হচ্ছে তারপরে এখানে ইংলিশ আমরা তিনটা। তো যখন ঘটনাটা হয়েছে তখন বাড়িতে কেউ আসলো না? বাড়িতে এই সময় কেউ আসলো না। দেখছে কে? দেখছে কে বলতে আমরা কাকুরা গিয়া, তারপরে ভিডিও নেওয়ার পরে আমরা কাকিমুনিয়ারা গিয়া দৌড়ায়ার পরে গেছি। কি কইছে তার কাছে? তাদের কাছে কি কইছে যে এটাও তো জিজ্ঞেস করবো, টাইম পাইছি হসপিটালে। তাই না কি কাজ করতে গেছিল? তাই নিয়ে ঘর বান্ধা ধাইর লাগতো ঘরে। সাপটা কি ওইখানে আসতো? এখানে আসলো বছর দেখে। দেখে বাড়িতেই থাকে এরকম দেখছো এর আগে? এর আগে তো দেখিনি যেটা আছে এটাই ভালো। এরপরে কোন হসপিটাল নিয়েছিল প্রথম? কাতলামারা। কি নাম ওনার? কাজল ঘাটুয়া। কাজল ঘাটুয়া। গাটুয়া। বয়স 21। উনি এমনিতে কি কোনো কাজ টাজ করে? কাজ করে, পাইলে কাজ করে, নাহলে করে না। বাড়ি কোনখানে? কাতলামারা। থানা হলো তোমার সুন্দরদিন। জীবিত আনার পর ডাক্তারবাবু কি কইছে? ডাক্তারবাবু কইছে তুমি তো একটু লেট হয়ে গেছে, তারপরে চেষ্টা করবো আমরা। এখন কি আছে না নাই? নাই। তুমি ওনার কি হও? তার স্বামী। রোগীটা অ্যাকচুয়ালি কাতলামারা হাসপাতাল থেকে রেফার হয়েছিল। এখানে পেশেন্টটা আনা হয়েছিল যে সাপে কামড় দেওয়া হয়েছিল। সাপে কামড়ের পরে এখানে নিয়ে এসতো। আনার পরে আমরা যখন পেশেন্টটা রিসিভ করছি এখানে পেশেন্টের মৃত অবস্থায় পেয়েছি। যাই হোক আমরা সিপিআর টিপিআর এড্রিনালিন দিয়া পেশেন্টের অ্যারেস্ট থেকে উঠাইছিলাম, ভেন্টিলেশনও দিয়েছিলাম। ভেন্টিলেশন দেওয়ার পরে কিছুক্ষণ সাস্টেন করছিল। আমরা তারপর অ্যান্টি স্নেক ভেনমও দিছি, প্লাস আনুষঙ্গিক যা যা করার সব কিছুই দিছি। বাট আলটিমেটলি পেশেন্টটা কিছুক্ষণ আগে মারা গেছে। জানতে পারছেন কিভাবে হয়েছিল ঘটনাটা? এটা তারা যেটা কইলো যে বাড়িতে নাকি ওই সাপটা বাইরে কামড় দিয়ে আবার গর্তে ঢুকে আসলো, গর্তের থেকে বা হাতের মিডল ফিঙ্গারে কামড় দিচ্ছিল। সাপের কামড়ে কি স্যার এরকম হয়েছে? প্রিলিমিনারিতে এমনই লাগতেছে, তবু আমরা কিছু কইতে পারতেছি না। এখন আপাতত বডি আমরা পোস্টমর্টমে শিফট করতেছি, দেখা যাক। স্যার সচরাচর এখন আর এরকম শোনা যায় না যে সাপের কামড়ে মারা গেছে, তো এতদিন কি বলবেন স্যার? অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি যে আমরা বাইটটা দেখছি, বাইটটাও বেশি ক্লিয়ার না। তো এখন এক্স্যাক্টলি আমরা এখনের অবস্থার দ্বারা পাওয়া সম্ভব হইতেছে না যেটা এক্স্যাক্টলি সাপের কামড়ে মারা গেছে কিনা। কারণ অনেক সময় কি হয়, অতিরিক্ত স্ট্রেস নিলে কার্ডিওমায়োপ্যাথি হয়েও মারা যেতে পারে। হাউএভার পোস্টমর্টম করে এক্স্যাক্টলি ক্লিয়ার করে। পরিবার থেকে জানা গেছে যে অসুস্থ আসলো নাকি সাপের কামড়ে? পরিবার থেকে গুলো পেশেন্ট একদম ভালো আসলো, কোনো কিছু অসুস্থতা ছিল না, ভালোই আসলো একদম পেশেন্ট নরমাল। মানে সাপে কামড় হওয়ার পরেই এরকম সিচুয়েশন হয়েছে পেশেন্ট। নাম টাম কিছু জানা গেছে? কাজল ঘাটওয়াল পেশেন্টের নাম। বয়সটা? বাড়ি কাতলামারার দিকে, এক্স্যাক্টলি অ্যাড্রেসটা আমার খেয়াল নেই। কাতলামারার থেকে মানে মৃত অবস্থা হয়েছিল না? কাতলামারার থেকে হ্যাঁ, তার কথা অনুযায়ী অ্যাম্বুলেন্স আনার পথে মোটামুটি 10 মিনিট আগে, জিবি পৌঁছার আগে পেশেন্টটা অজ্ঞান হয়ে গেছিল, তারা রেসপন্স করেছিল। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। লেম্বুছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন এবং ফিলোসফি বিষয়গুলো পড়ানো হয়। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে। প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর, রয়েছে বাসের সুবিধা, রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি, স্মার্ট ক্লাস। সবুজের মাঝে গড়ে ওঠা রাজর্ষি কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875।